অকাল বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এবং এগরা থানা এলাকায় বাদাম চাষে ব্যাপক ক্ষতি। বাদাম জমিনে জল জমে বাদাম গাছে বাদাম পচে যাওয়ার সম্ভাবনা। এই যে বৃষ্টি হচ্ছে, জল নিকাশি তো সব বন্ধ করে দিয়েছে। সব জল নিকাশিটা বন্ধ করার জন্য বাদাম চাষে যে 40-50 হাজার টাকা করে খরচ হচ্ছে, এটা কী করে? সব তো বাদাম এবং মাঠে পচে গেল। হ্যাঁ, জল নিকাশি নেই, ঠিক আছে, সব ভরাট করে দিয়েছে। ওই জন্য চাষিদের সুরক্ষার জন্য একটু সরকারকে ব্যবস্থা করতে বলি। হ্যাঁ, এই তো খরার মোড় থেকে টিকরাপাড়ার এই খাল তড়ি তো জল নিকাশি ছিল। এরা সব বড় বড় সব ধনী ব্যক্তি সব বিল্ডিং করে নিচ্ছে, সব পুড়িয়ে দিয়ে মাটি পুড়িয়ে দিয়ে জল নিকাশি সব বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, বলুন তো আপনারা, এটা প্রশাসনে আমরা জানাবো, তারপরে ওরা কী ব্যবস্থা নেয় দেখি। হ্যাঁ, নাহলে এগুলো আমরা একদম ব্যবস্থা নিয়ে সুসাইড করতে হবে। যা বাদাম চাষে ব্যাপক ক্ষতি বৃষ্টির ফলে প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নিচ্ছেন? সবার প্রথমে বলি, আমাদের পটাশপুর 2 নম্বর ব্লকে প্রায় 950 হেক্টরের মতো জমিতে বাদাম চাষ হয়। সবচেয়ে বেশি বাদাম চাষ হয় খাড় এবং পচের জিপিতে, এবং অন্যান্য জিপি অঞ্চলগুলোতে কিছু পরিমাণ হয়ে থাকে। এই 20 মার্চে যে বৃষ্টি হলো, আমরা দেখেছি কাল রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে ধান জমিতে কোনো ক্ষতি না হলেও বাদাম জমিতে আমরা ফিল্ড ভিজিট করার সময় দেখলাম যে কিছু কিছু জায়গাতে বাদাম জমিতে জল জমে গিয়েছে। এর ফলে আমাদেরকে যেটা করতে হয়, আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে এটার সাথে সাথে যে কোনো ন্যাচারাল ক্যালামিটি হওয়ার সাথে সাথে একটা প্রিলিমিনারি ক্রপ এফেক্টেড রিপোর্ট আমাদেরকে সেন্ড করতে হয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তো সেটা আমরা প্রায় আমাদের ব্লকের 950 হেক্টর যে বাদাম জমি, সেটা আমরা প্রিলিমিনারি হিসেবে ক্রপ এফেক্টেড হয়েছে এই বৃষ্টির দরুন, সেই রিপোর্ট আমরা অলরেডি সেন্ড করেছি। এর সাথে সাথে যেটা বলার দরকার, যে বাংলা শস্য বীমা যারা করে, যেহেতু এই আমাদের ব্লকে বাদাম চাষ বাংলা শস্য বীমার অন্তর্ভুক্ত, যেখানে চাষের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যায়, আমরা সেই বাংলা শস্য বীমার ইন্স্যুরেন্স কোম্পানিদেরকেও মেল মারফত চিঠি পাঠিয়েছি যে কোন কোন জিপিতে আপাতত কতটা পরিমাণ বাদাম এফেক্টেড হয়েছে। আমরা ক্ষতি কত হয়েছে না হয়েছে সেটা 72 ঘন্টার পরে আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হয় কত পরিমাণ ক্ষতি হলো। তো প্রিলিমিনারি রিপোর্ট আমরা প্রত্যেক জায়গাতে যেখানে যেখানে পাঠানো দরকার আমরা সেগুলো প্রাথমিক স্টেপ হিসাবে কমপ্লিট করেছি ইতিমধ্যে। চাষিদের বক্তব্য এখন বলছেন যেটা, যে এই মুহূর্তে চাষিরা তারা কি করবে, বা এর কোনো আছে ওষুধ আছে? ন্যাচারাল ক্যালামিটি তো আমরা বলতে পারি যে আমাদের পক্ষে, মানুষের পক্ষে আটকানো প্রতিরোধ করা সম্ভব হয় না। তো ন্যাচারাল ক্যালামিটি এই বৃষ্টি হওয়ার পরে আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি বৃষ্টি না হয়, বৃষ্টি থেমে যাওয়ার 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা পর আমাদেরকে নজরে রাখতে হবে যে যদি যেই সব জমিতে জল জমে গিয়েছে, চাষি ভাইদের কাছে একটা অনুরোধ, তারা যদি পারেন সেই সব জমি থেকে তাড়াতাড়ি যত সম্ভব জলকে বের করানো, তাহলে জলটা নেমে যাবে। আর যদি মাটি শুকনো হয়ে যাওয়ার পরে চাষি ভাইরা কিছু ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন, যাতে আপনার ছত্রাক ঘটিত রোগ আপনার গাছকে আক্রমণ হয়তো করবেই, কিন্তু তা থেকে কিছুটা হলেও প্রতিকার পাওয়া যেতে পারে রক্ষা করার জন্য। তো এই আপনার প্রতিকার রক্ষা করার জন্য কৃষক বন্ধুরা কপার অক্সিক্লোরাইড ছত্রাকনাশক এটা প্রয়োগ করতে পারেন। আপনার যখন রোদ আসবে, যখন বৃষ্টিটা হবে না, তারপরে প্রয়োগ করতে হবে। তো যে এটার একটা কম্বিনেশান আছে ছত্রাকনাশক, সেটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আপনার স্প্রে করতে পারে, যাতে ছত্রাকনাশক থেকে বাদাম গাছকে রক্ষা করা যায়। আপনার নাম? আমার নাম সৌরভ মাইতি, সহকৃষি অধিকর্তা, পটাশপুর 2 নম্বর ব্লক, প্রতাপদিঘি, পূর্ব মেদিনীপুর। আপনার নাম? জগদীশ চন্দ্র পাড়ি। আচ্ছা, এই বৃষ্টির ফলে বাদামে কতটা ক্ষতি দেখছেন? ক্ষতি মনে আমাদের বাদাম চাষ, মানে এই বাদাম হোক আর ধান হোক, আমাদের এইটার উপরে নির্ভরশীল। আর যদি এরকম বৃষ্টিপাত হয়, তো আমাদের মোটামুটি জল নিকাশি টোটালটাই বন্ধ হয়ে গেছে। আর এরকম যদি হতে থাকে আমাদের নিজেদের মরতে হবে।
এই মেন রাস্তা থেকে পরপর ভরাট করে সবাই বাড়ি তৈরি করছে। এই নিয়ে আমরা একটু প্রতিবাদ করছিলাম, কিন্তু প্রতিবাদ সফল হয়নি। এই জন্য আমাদের চাষ করতে গিয়ে জল মানে জমে আমাদের, এই তো দেখতেন আমাদের জল একদম জমে আছে।